ঈদের আগে আর পরে তো আগের একটা ইতিহাস আছে, বহুল আলোচিত। ঈদের আগ যে কবে, ঈদের পর যে কবে, এটার আর শেষ হয় না, লাগাতার আন্দোলনের শেষ নাই। যদিও সেই যুগে আমরা তখন ছিলাম। তো আজকে এদিকে যেতে চাই না, আমরা দিনক্ষণ বলছি না। আমরা এখন যেহেতু সামনে ঈদ, এটা তো বাস্তব। ঈদের আগের পরে আপনি হাসির ওর যাই হোক না কেন, বাস্তব কথা। যেমন আমাদের অনেক নেতৃত্ব উমরায় গেছেন, এতে কাফে আছেন, এগুলো বাস্তবতা। সুতরাং ঈদের আগে তো বসার সুযোগ হচ্ছে না। আমরা আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আগামী এপ্রিল মাসের মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি। ওনারা সবাই একমত করে 28 তারিখ বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে। বিগত দিনে অনেক আবর্জনা পরিষ্কার করতে হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে এবং বিভিন্ন পর্যায়ে কাটাছিটা করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল ক্যারেক্টারটা নষ্ট করা হয়েছে, যার মধ্যে দিয়ে ফেসিবাদের উত্থান হয়েছে, স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, গণতন্ত্রহীনতা, অনেক কিছু হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রকে ভবিষ্যতে আমরা কিভাবে গড়তে পারি, সেজন্য ঐক্যমত্য কমিশন আমরা সবাই মিলে কিন্তু জুলাই সনদ সংস্কার করার জন্য করেছি। এখন আপনি যদি বলেন আমার এটা মানি, ওইটা মানি না, তো এক শিশুকে যখন মা ওষুধ খাওয়াইতে চাইলো, তখন ওষুধ খাইতে চায় না, কি করলো, মিষ্টির ভিতর ওষুধ ঢুকাইয়া বাচ্চার মুখে দিল, বললো আমি তোমাদের পানি নিয়ে আসি। বাচ্চা দেখল ওষুধ খেয়েছো, ও মিষ্টি খেয়েছো, ও মিষ্টি তো খেয়েছি কিন্তু বিচি ফেলে দিয়েছি। তার মানে ওষুধটা ফেলে দিয়েছে, ওষুধটাকে মূল কাজ। মিষ্টি খেয়ে তো ওষুধ সারবে না, জ্বর সারবে না। এখনো যদি আপনি সংস্কার যদি বেছে বেছে মানেন, তাহলে তো আগের জায়গায় চলে গেলেন। আমার দলীয় ইন্টারেস্টটা রক্ষা করলাম, তাহলে তো রাষ্ট্রের সংস্কার হবে না। ওষুধ রোগ নিরাময় কিন্তু হচ্ছে না, কারণ আপনি রোগ নিরাময়ের জায়গায় পৌঁছতেছেন না। এই ধরনের যদি পছন্দ অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে সেটা জনগণ মানবে না। কেন মানবে না? জনগণ কিন্তু জুলাই আদেশের উপর বাস্তবায়ন গণরায় দিয়েছে, গণভোট হ্যাঁ দিয়েছে। তো জুলাই আদেশ 100% বাস্তবায়ন করতে হবে, কারণ এটা পাবলিক প্রপার্টি। এখন জনগণের সম্পদ, জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই আদেশটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে। সরকারের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু এটা একটা প্রেসিডেন্টের অর্ডার হয়েছে, এই অর্ডার বাস্তবায়ন করার জন্য সরকারকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমরা জুলাই সনদের কোন আংশিক বাস্তবায়ন চাই না, পূর্ণাঙ্গ বাস্তবায়নই আমরা চাই। যেমন ওরা আমাদেরকে বলেছিলেন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন, আমরা উদারতার সাথে বলি আপনারা উদার হন। তা আমরা বলেছি আপনারা একটু জুলাই সনদটা বাস্তবায়নে উদার হন, তাহলে তার সমস্যা থাকে না। তখন বিরোধী দলের একটা রাইট এস্টাবলিশড হবে। এখানে তো কোনো কেউ কাউকে অফার করার বিষয় না। জুলাই সনদের মধ্যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা বলা আছে। একটি বলতে গেলে সবগুলোই আমরা লক্ষ্য করছি। চেক অ্যান্ড ব্যালেন্স যদি করতে হয়, একটা সরকারকে ভারসাম্যপূর্ণ দেশ পরিচালনা করতে হয়, তাহলে জুলাই সনদে এই যে সাংবিধানিক সংশোধনের সংস্কারের যে বিষয়গুলো আছে, এগুলো পুরোপুরি বাস্তব করতে হবে। তাহলে দেশ সুন্দর আপনারা সব দেখেছেন। কারণ এখানে জুলাইয়ের উপর যে আলোচনাটা হয়েছে, মানে নতুন স্পিকার যিনি নির্বাচিত হয়েছেন, তিনি এজেন্ডা রেখেছেন। সেই আলোচনায় বলা হয়েছে স্বৈরাচারের কোনো দোষর কেন এখানে বক্তৃতা না আসে এবং এই বক্তব্যে সংশোধন কলুষিত না করে। এটা স্পষ্ট করে এখানে দাবি করার পরও ওনারা এটা মানেন নাই। ফলে রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই, কিন্তু সংসদীয় রীতি মেনেই আমাদের বিরোধী দলের সংসদের ভূমিকা পালন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই। আমরা স্বৈরাচারের দোষরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে প্রকাশিত করেছেন, জাতিকে অপমান করে। সংসদীয় কমিটিতে বিরোধী দলের যেটা সিদ্ধান্ত নিয়েছে, সেই ভূমিকা আমাদের